মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না না, এ আমি কি করলাম? রাজ, আমার কল্পনায় আমি রাজকে দেখলাম কেন? এইবার আমরা তোকে একটা কঠিন সত্যি জিজ্ঞেস করব। না জানি না হঠাৎ করে কেন এরকম হলো। আমি কিন্তু সত্যি সতীশকে কল্পনা করেছিলাম, কিন্তু আচমকাই না কল্পনায় রাজ চলে এলো। রাজ এসে আমার হাতটা ধরে নাচতে শুরু করলো। দি ভাই, আমি তো ভাবতেই পারছি না তুই এগুলো কি বলছিস। শ্রী, আমরা তো ভেবেছিলাম যে তোর সঙ্গে রাজের বিয়ে ঠিক হয়েছে, তাই আমরা রাজের সঙ্গে একটু আধটু ইয়ার্কিও মেরেছিলাম। আর এখন যদি তুই সতীশের জায়গায় মনে মনে রাজকে দেখে ফেলিস, তাহলে আমার জানা নেই এই মুহূর্তে সেটা কতটা সঙ্গত। কতটা সঙ্গত সেটা আমারও জানা নেই রে। বলতে পারিস আমি কিছুই বুঝতে পারছি না এসব কি হচ্ছে, কেন হচ্ছে। তবে একটা বিষয় আমি পরিষ্কার হয়েছি, এই জিনিসটা সত্যি ভালো হয়েছে। আমার মনের ভেতরে যে সত্যিটা লুকিয়েছিল সেটা বেরিয়ে এলো। দেখ, তোদের কাছে তো নতুন করে লুকোনোর কিছুই নেই। সতীশের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে ঠিকই, আংটিও পরিয়েছে। বাবা মা না এই বিয়েতে ভীষণ খুশি হয়েছে জানিস তো, তাই আমিও আর না বলিনি। কিন্তু শ্রী, আমার মনে হয় যে এটা তোর একটা জীবনের গুরুত্বপূর্ণ ব্যাপার, আর এই বিষয়ে তোর আরেকটু ভাবা উচিত। একটা কথা কি জানিস, রাজের মধ্যে কিন্তু একটা ব্যাপার রয়েছে। ঠিক সেই ব্যাপারের জন্য আমরা দেখ এত সহজে এত কম সময় কি ভালো বন্ধু হয়ে উঠেছি। মানে যখনই আমার মন খারাপ থাকে, আমি কোনো কারণে কষ্ট পেয়ে থাকি, উনি না হঠাৎ করে আসেন, এসে আমার মনটা একেবারে চনমনে করে দেন। আমার তো মনে হয় আমার দুঃখ কষ্ট সবকিছু দূর করার, আমার প্রত্যেকটা দুশ্চিন্তা দূর করার প্রত্যেকটা টোটকা ওনার কাছে রয়েছে। ঠিক যেইভাবে নতুন গাড়ি কেনার আগে মানুষটা টেস্ট ড্রাইভ নেয়, ঠিক সেইভাবে সতীশ বাবুর সাথে ডেটে যাওয়ার আগে আপনার একটা টেস্ট ড্রাইভ নিয়ে নেওয়া উচিত। এই 5টা আঙুলের মধ্যে চোখ বন্ধ করে একটা আঙুল ধরবেন, তারপরে মিটিং এ যার জন্য আপনার মাথাটা গরম হয়েছে তার কথা ভাববেন, আঙুলটা মোটকে দেবেন। আমি তো নিজেই দেখেছি, আপনি তো শোরুম চালান। এরপরে যদি আপনি কোনোদিনও কোনো প্রবলেমে পড়েন, আমার থেকে সাহায্য নেওয়ার জন্য আমাকে কল করবেন তো। আমরা নিশ্চিত রাজ তোকে মনে মনে ভালোবেসে ফেলেছিল। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি শ্রী। রাজ আমাকে ভালোবাসলেও আমি কিন্তু কোনোদিনও রাজকে সেই চোখে দেখিনি রে। রাজ আমার কাছে সত্যি শুধুই একজন ভালো বন্ধু। তাই আমিও রাজকে বলে দিয়েছি ও যেন আমার থেকে অনেক দূরে চলে যায়। দেখ, আমি যখন একবার এই বিয়েতে হ্যাঁ বলেছি, তখন দ্বিতীয়বার এই বিয়ে নিয়ে ভাবার কোনো প্রশ্নই উঠছে না। আর যতটুকু আমি রাজকে চিনি, আমি জানি উনি ঠিক আমাকে বুঝতে পারবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।